জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। জানাজার নামাজে সূরা ফাতিহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব মতে ওয়াজিব। জানাজার নামাজে একবার সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়েছেন। আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার স্পেসিফিক কোন দলিল পাওয়া যায় কিনা। আমি বহুত ঘেটেছি, পাইনি। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন। আমি পাইনি। যেটা আছে সেটা জানাজায় আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। ওনাকে লোকেরা ছাত্ররা প্রশ্ন করলো যে সূরা ফাতিহা যে পড়লেন, উনি বলেন তিলকা সুন্নাহ, এইটাই হলো সুন্নত। জানাজার মধ্যে প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা পড়াই হলো সুন্নত। আর এই সুন্নতের বরকতটাও দেখেন, সূরা ফাতিহার মতো এত শ্রেষ্ঠতম দোয়া গোটা কোরআনেও আর আরেকটা নাই। এত বড় দোয়া আর একটাও নাই। আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। একজন মাইয়েতের, একজন মুর্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেল। একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না। সূরা আল ফাতিহা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সূরা ফাতিহা এটা জানাজায় পড়া যাবে, জানাজায় পড়া যাবে। মাযহাবের দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন। আর হাদিস তো, হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগও নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। হাদিসে আছে বাস। আল্লাহর কসম, তোদের মাঝে আমি বিশৃঙ্খলতার জন্য আসি নাই, তোদেরকে সচেতন করার জন্য আসি। আমিও জানতাম না জানাজার নামাজে সূরা ফাতিহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব মতে ওয়াজিব। এতে গুগল শরীফে সার্চ দিস, হুকমু কিরাতিল ফাতিহাতি ফি সালাতিল জানাজাতে। সুন্দর করে অনেকগুলো হাদিস চলি আইব। এটা আমরা অনেকে জানি না, এনে তো সূরা ফাতিহা পড়ন লাগে। শাফি মাযহাব মতে এটা হলো রুকন। এটা আমি জানার জন্য তোদেরকে বলতেছি, ফেস লাগাই বেল্লা কইয়ের না। এর তো কাইল্লা সকালে রঙ্গার দোয়ানো বই বই হেদায়তুল্লাহর বা চা খাইব, তারপর আঙ্গ 11 মিনিটের নাম কিতা সরমেয়ারের বাচ্চুনাটা আছে না সর্দার, এতে কইব কত রকম না ওয়াজ শুনলাম। আজ যা 1500 বছর আটা ওয়াজ শুনি, আঙ্গ কত হুজুরে ইচ্ছা মাসালা কনার আফসারি হেতে ওনার নাতির বড় ছয়ন। তারপরে কেচ্ছা কেচ্ছা মাসলাইডি করে হেদায়তুল্লাহর বা দেখছো নি মাসলাডি হইল নি। এবার বাচ্চুনাটা সরমেয়ারের সিগারেট টানছেন, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি। ওই 41 কিতাবের এটাও এক কিতাব। হাদিস দ্বারা প্রমাণিত আছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার ইমামতি করেছেন এবং জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি সূরা ফাতিহা পড়েছেন। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে এবং পড়ানোর পরে তিনি বলেছেন, আমি সূরা ফাতিহা বড় করে আওয়াজ করে পড়েছি লিতাআলামু আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা জানো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। সূরা ফাতিহা পড়ার যে নিয়ম আছে এটা তোমাদেরকে জানানোর জন্য আমি পড়েছি। বুখারীতে হাদিস আছে, এ থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে সূরা ফাতিহা জানাজার নামাজে পড়া যাবে। অনেক আলেম বলেছেন পড়া যাবে না, তবে আবার কিছু সংখ্যক আলেমরা বলেছেন পড়া যাবে, দোয়া হিসেবে পড়া যাবে। এবং হানাফি মাযহাবেরও অনেক আলেম এটাকে দোয়া হিসেবে পড়া যাবে বলে অভিমত দিয়েছেন। আমরা সব মিলিয়ে বলতে পারি সহিহ বুখারী হাদিস অনুযায়ী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে এবং এটার পক্ষে সহিহ দলিল। এটা বুখারী শরীফের হাদিস। জানাজার নামাজে একবার সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরা সূরা ফাতিহা পড়েছে, তিনি বলেছেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জানাজা হলো একটা দোয়া, সেখানে সূরা ফাতিহা পড়া শর্ত নয়। আমরা যেটা পালন করতে পারি কোনো অসুবিধা নাই, তবে সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া কোরআনে একটাও নাই। এত বড় দোয়া যদি আপনার মুদ্দার নসিব হয়, মুদ্দার কপাল তো এমনিই খুলে যাবে। ঠিক না? ঠিক। শব্দ যত বেশি সওয়াব তত বেশি।